রাজ্যে এখন ক্ষমতায় বামফ্রন্ট সরকার। আরে কেনা কে চাতে হো? হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছেন, ভুল কিছু শোনেননি, বামফ্রন্ট সরকার ক্ষমতায় আছে। बहुत तेज हो रहा है। না না, আপনি স্বপ্নও দেখছেন না, আর আমিও মানে কোনো নেশাগ্রস্ত হয়ে সব কথাবার্তাগুলো বলছি না। কারণ তৃণমূলের এক যুব নেতা বলেছিলেন যে বামফ্রন্ট সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো লোডশেডিং, যিনি কিনা আবার এই মুহূর্তে তমলুক লোকসভায় তমলুকের গ্রাম গঞ্জ চষে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, কোথাও কোথাও বিভিন্ন ধরনের স্লোগানও তাকে ঘিরে উঠছে। যাই হোক, সেসব কথা বাদ যাক। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে শুভেচ্ছা জানান না কটাক্ষ করেন কি জানি, তো সেইখানে কখনো জন্মদিনে কখনো মৃত্যুদিনে বিভিন্ন সময় লেখেন টেকেন সামাজিক মাধ্যমে দাদা বেশ দর কিছু হলে পরে তিনি বলেন লোডশেডিং, এটা তো বামফ্রন্ট আমলে হতো। হ্যাঁ, তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চারিদিকের যে অবস্থা, বিশেষ করে শহরাঞ্চলে আমরা যেটা লক্ষ্য করছি অনেক ক্ষেত্রে বেশি করে, তো তাতে তো মনে হচ্ছে ক্ষমতায় বামফ্রন্ট সরকার, আর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায়। শিশু মনে, সরল মনে বাচ্চারা যদি এই প্রশ্নটা করে ফেলে তাহলে কি খুব ভুল হয়ে যাবে বন্ধু আমার। এই যে ধরুন আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, হয়তো আপনি যখন ভিডিওটি দেখছেন আপনার ঘর পুরো অন্ধকার। না না, রাত্রিবেলায় ঘর অন্ধকার করে ঘুমোচ্ছেন তা ব্যাপারটা নয়, সন্ধ্যেবেলাতে আপনার ঘরে অন্ধকার নেমে এসেছে, ঠিক রাজ্যে যেরকম অন্ধকার নেমে এসেছে ঠিক সেইভাবেই। কারণ আপনার সিএসসি বা পর্ষদ এলাকার বিদ্যুৎ যে বন্টন সংস্থা তারা ঘুমিয়ে গিয়েছে। এবার আপনি বলতেই পারেন যে যেসব রাজ্যগুলো দেশের মধ্যে সব থেকে বেশি বিদ্যুৎ মাশুল দেয় তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি রাজ্য, সেখানে আমরা অতিরিক্ত এত বিপুল পরিমাণ বিদ্যুতের মাশুল দেওয়ার পরেও কেন কারেন্ট যাবে? আহা, এই তো দেখুন, কারেন্ট থাকলে গরম হাওয়া হবে, মানে ঘর গরম, ফলে পাখা যে ঘুরবে গরম হাওয়া হবে। তার থেকে হয়তো কোথাও গিয়ে সিএসসি বা রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীরা বা রাজ্য সরকার হয়তো আমাদের ভালোর জন্যই ভেবেছেন যে লোকের এমনি এই মুদ্রাস্ফীতি, বেরোজগারি, মানে বেকারত্ব, তারপর হলো মূল্যবৃদ্ধির চক্করে এত পকেটে টান পড়েছে, তাই এত বিদ্যুতের বিল কোথার থেকেই বা মানুষ জোগাড় করবেন। তার থেকে বরং একটু লোডশেডিং থাকাই ভালো, তাতে ঘাম হবে, আর ঘাম হলে একটু হাত পাখা দিয়ে হাওয়া করলে ব্যাপারটা কিন্তু এসির থেকেও বেশ ঠান্ডা লাগবে। গজব বেইজ্জতি। তারা এরকম ভেবেছেন বলে মনে হচ্ছে, না হলে কেনই বলুন তো রোজ রোজ প্রতিদিন নিত্যদিন এই কিস্সা চলবে। এর মধ্যে আবার রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা আর সিএসসি নয়া রেকর্ড করে ফেলেছে। এই যে গত 26শে এপ্রিল শুক্রবার, হ্যাঁ জুম্মাবারেই নয়া রেকর্ড করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা সিএসসি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই দিনেই সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার যে এরিয়া রয়েছে, অঞ্চল রয়েছে, সেখানে সব থেকে বেশি বিদ্যুতের চাহিদা তৈরি হয়, যা কিনা সর্বকালীন রেকর্ড। এই দেখে সেখানকার কর্তা ব্যক্তি বাবুরা তো কলারটাকে খানিক এইরকম করে দেখলেন, তো এত চাহিদা তারপরেও আমরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, পরিষেবা, মানুষের যা অবস্থা হয়েছে এমনি মানুষকে সেবা শুশ্রূষা দিতে হসপিটালে ভর্তি হতে হবে। আপনাদের পরিষেবার চোটে হ্যাঁ রাত্রিবেলায় লোককে পাড়ার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পাড়ার মোড়ে ট্রান্সফরমার সামনে, কখন একটা সিএসসির গাড়ি আসবে, কখন ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীরা এসে তাদের জীবনে একটু আধার থেকে একটু আলো দেখাবেন। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলতেই পারেন যে দেখুন কর্মী কেন কম হবে? দাদা, এই প্রশ্নটা তো কেউ করেইনি। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা বা সিএসসি বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেই, কোথাও কোথাও দেখা যাচ্ছে ঠিকাদার দিয়েই কাজ চলছে, তাতে যা হবার তাই হয়েছে, এতে আর অবাক হওয়ার কি আছে? কোথাও কোথাও তো আবার সিএসসি কোন তারে গন্ডগোল হয়েছে সেই তার খুঁজতে গিয়ে সে মানে মশা মারতে কামান দাগার মতো করে রাস্তা খুঁড়ে মানে এফোর ওপর করে দিয়ে 4.5-5 ঘন্টা করে দিয়ে তাতেও খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থা। সিএসসি আধুনিকভাবে বিল নিচ্ছে, কিউআর কোড স্ক্যান করলে টাকা দেওয়া হয়ে যাচ্ছে এখনকার সময়ে, কিন্তু তাদের মেরামতির অবস্থাটা একটু এগোতে পারেনি, তারা সেই শতাব্দী প্রাচীন ব্রিটিশ যুগে রয়ে গেছে আর কি। আবার
কোথাও কোথাও গিয়ে আমরা এমন পরিস্থিতিও দেখছি, সিএসসি বা রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে আরে কোথাও কোথাও যদি এই লোডশেডিং হয় তার জন্য কি আমরা দায়ী বলুন তো? সত্যি তো, আপনারা কেন দায়ী হবেন, তাই না? সেখানে তারা বলছেন এই যে লোকজন লোড এক্সটেনশন না করে এসি লাগিয়ে দিচ্ছে, মানে অনুমতি না নিয়ে এসি লাগিয়ে দিচ্ছে, মানে আপনার 10 ওয়াট বিদ্যুৎ লাগে, উদাহরণ দিয়ে বলছি, সেটা ধরুন আপনার 15 ওয়াট হঠাৎ করে লাগলো, তো তাতে যে তার ক্যাপাসিটি আছে সেটা অতিরিক্ত ক্যাপাসিটি হয়ে গেলে পরে সেই গ্রিডটা বসে যাচ্ছে, ফলে পাড়া অন্ধকার হয়ে যাচ্ছে, এটা তাদের যুক্তি। হ্যাঁ, সে তো খুব ভালো কথা, কিন্তু দাদা এই যে লোকজন অনুমতি না নিয়ে এসি টেসি লাগাচ্ছে, এটা দেখার দায়িত্ব না না আপনাদের কেন হবে? এটা দেখার দায়িত্ব তো গ্রাহকদের। মোটামুটি ধরুন আমি সিএসসি কে প্রতি মাসে বিল দেই, বেশ মোটা অঙ্কের বিল দিতে হয় কিন্তু আমাদের, হ্যাঁ, তো বিল দেই, আর সেই বিল দেওয়ার পরে আমার দায়িত্ব পাড়ার কে কোথায় বিনা অনুমতিতে এসি লাগিয়েছে, কে কোথায় হুকিং টুকিং করার একটু চেষ্টা করছে আর কি, সেটা দেখার দায়িত্ব আপনাদের কেন হবে? সেটা দেখার দায়িত্ব আমাদের। আমরা বিল দেব, আমরা গরমে ঘামবো, আমরা পাশের বাড়িতে কে কোথায় বিনা অনুমতিতে এসি লাগাচ্ছে সেটা দেখব। আর আর সব থেকে বড় রইলেন নিম্নবিত্ত মানুষ, জনগণ। হ্যাঁ, আমাদের অবস্থা মানে কি বলবো বলুন? যাদের ধরুন ইনভার্টার নেই, যাদের এসি নেই, তারপরেও এই এসির হুজ্জুতি আমাদের সহ্য করতে হবে, কি আর করা যাবে বলুন? হ্যাঁ, একসঙ্গে থাকতে গেলে সকলে তো ভাগ করে নিতে হয় না, দুঃখটাও ভাগ করে নিতে হবে, সুখটাও ভাগ করে নিতে হবে, সেরকম একটা ব্যাপার হয়েছে। আবার ইনভার্টারও নেই, পকেটে পয়সা নেই, ইনভার্টারও নেই, ফলে যে লোডশেডিং হয়ে গেলে যে একটু ফ্যানের হাওয়া পাখার হাওয়াটা বজায় থাকবে সেই পরিস্থিতিও নেই। তাই আপনি এই ভিডিও দেখতে দেখতে ভাবছেন যে কোনো রাজনৈতিক দলগুলো তেমন কেন এই কথা বলছে না। রাজনৈতিক দল, রাজ্যের শাসক দল, ওরে বাবা, তারা মুখ খুলে তো সিএসসির দেওয়া ইলেকট্রাল বন্ডগুলো উকি দেবে সেখান থেকে। আবার কেন্দ্রের শাসক দলও কোথায় কোথায় তারা কিভাবে কার কার কাছ থেকে ইলেকট্রাল বন্ডে বিভিন্ন ধরনের ইলেকট্রাল বন্ড খেয়ে ফেলেছেন আর কি, সেটা বোঝাটা বড় দুষ্কর। ফলে তারা মুখ খুললেও ইলেকট্রাল বন্ড হা করলে অনেকে ভাবেন হা করলেই হাওড়া, কিন্তু মুখ খুললেই এখানে ইলেকট্রাল বন্ড বেরিয়ে পড়বে। তাই কি দরকার বাবা ভোটের বাজারে এইসব, এই গরমে ঘামাঘামি, এর থেকে চলুন আমরা বরং হিন্দু মুসলিম এইসব করতে থাকি, সেটাই ভালো। সিএ, এনআরসি, মতুয়া, নমশূদ্র, কুর্মী, আদিবাসী, এটা বরং চলতে থাকুক। আর আপনি আর আমি ভিডিও বানাচ্ছি আর আপনি ভিডিও দেখছেন, দুজনেই আমরা দরদর করে ঘামছি। হ্যাঁ, তবে আপনাকে আর বেশি জ্বালাবো না, আপনাদের আর বেশি কষ্ট দেবো না। এই গরমের, এই লোডশেডিং এর বাজারে আপনাদেরও তো মোবাইলের চার্জটা রাখতে হবে, মোবাইলের ব্যাটারিটা যাতে বেশি ক্ষতি না হয়ে যায়। তাই এই ভিডিওটা এখানেই শেষ করলাম। শেষে বলে যাই, আমরা জনগণ সেই যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। এই যে ধরুন রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা সিএসসি এই নতুন রেকর্ড করলো, সেটা নিয়ে গতবার তারা আবার বিজ্ঞাপনও দিয়েছিল। সবশেষে বলতে হয় শঙ্খ ঘোষের সেই কথাটাই, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, আমাদেরও মুখ ঢেকে গেছে বিজ্ঞাপনে, সেই হয়েছে অবস্থা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় থাকে, না না ভালো বলবো না, আপনাদের যদি এই লোডশেডিং এ গরম টরম লেগে থাকে আর কি, যদি আপনাদের উন্নয়নের জোয়ার আর ওইদিকে বিকাশের ধাক্কা, বা হিন্দু মুসলিম আদিবাসী কুর্মী সিএ এনআরসি এরপরে গিয়েও এই লোডশেডিং এর ধাক্কায় আপনাদের গা বেয়ে কুলকুল করে ঘাম ঝরতে থাকে, তাহলে একটু লাইক করে দেবেন। আর যদি মনে হয় যে না না এটা তো ঘাম নয়, এ তো চরণামৃত, কেন্দ্রের দাদা আর বাংলার দিদি দুজনের চরণামৃত ধোয়া জল, এ তো পরম পরম পূজ্য, এ তো এই হিন্দু মুসলিম সিএ এনআরসি কুর্মী আদিবাসীর এই যে আবরণে আপনাদের এটাকে ঘাম বলে আর মনে হচ্ছে না, তাহলে প্লিজ ডিসলাইক করে চলে যাবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। এই গরমের বাজারে বুঝতেই তো পারেন, যাই হোক তাতে আমাদের একটু ঠান্ডা লাগবে আর কি, এর সাবস্ক্রাইবারটা সংখ্যাটা বাড়লে পরে। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে, দেখতে থাকুন রূপক।